নমস্কার সবাইকে। আজ এই মাছটা আজকে রান্না হবে। কার কার এই মাছটা খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও। এটা লইট্টা মাছ, লোটে মাছ। তো এই সাইজটা আমি পেয়েছি। এই সাইজটাতে দিয়ে না অনেক কিছু হয়। সাইজটা বেশ ভালোই, আর একটু কম সস্তাতেও পেয়েছি। এতদিন তো ভীষণ দাম ছিল, এখন একটু মনে হয় কমেছে। যাই হোক, তো আজকে আমি লোটে মাছটা একটু অন্যরকমভাবে করবো। লাউ পাতা দিয়ে লোটে মাছ। কীভাবে লাউ পাতা দিয়ে লোটে মাছ করবো সেটার জন্য কী কী লাগবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি নিয়েছি কয়েকটা লাউ পাতা, সেটা জলে আমি ডুবিয়ে রেখেছি। লোটে মাছ কেটে বেছে ধুয়ে ঝুড়িতে শুকিয়ে দিয়ে দিয়েছি। এক টুকরো লেবু নেব, আর এখানে নিয়েছি কিছুটা মশলা, যেটা করে নেব। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, নিজেদের ঝাল বুঝে, একটুখানি সর্ষে নিয়েছি, দেখতে পাচ্ছ। একটুখানি 1 চামচ মতন কালো সর্ষে নিয়েছি, নুন, হলুদ আর জিরের গুঁড়ো, যেটার মধ্যে জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়োটা 1 চামচ নেব। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে নিয়ে আবার আসছি। এই মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এরকম একটা একটুখানি লেবুর রস, এরকম একটা খালি লেবুর রস। আমি কী করেছিলাম যে সেরকম লাগবে না লাগে, তবে আমি একদম দেবো, বেশি দরকার নেই। লেবুর রসটা দিয়ে দিয়েছি। এইবার এই যে মশলাটা করে রেখেছি, এই মশলাটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এই মশলাটা পুরোটা দিয়ে এবার এটাকে মাখিয়ে নেবো। এই যে মশলাটা পুরোপুরি দিয়ে দিয়েছি। এবার একটুখানি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেব, কারণ এর মধ্যে আর কোনো জল টল পড়বে না। আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে মাখাবো। মশলার পরিমাণটা মনে রাখবেন অবশ্যই, যাতে আপনাদের মানে যথাসম্মত হয়। যতটা মাছ একটা, যদি আমার যদি এখানে 500 মতন মাছ থাকে, তো আমি এখানে বড় বড় 2-3টে পেঁয়াজ দিয়েছি, প্রায় 7-8 কোয়া রসুন দিয়েছি, প্রায় আপনার বেশ খানিকটা আদা দিয়েছি। রসুনের থেকে আদার পরিমাণটা কম থাকবে, আমি ঝাল খাই, তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। তো সেই রকমভাবে মশলার পরিমাণটা কম হলে হবে না। এই যে আমি এরমভাবে মাখিয়ে নিয়েছি মাছটাকে, পুরো ভালোভাবে মেখে গেছে। এবার এরমভাবেই খানিকক্ষণ রেখে দেবো। এবার কড়াই নিয়ে নিয়েছি, ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এই যে পাতাগুলো, লাউ পাতাগুলো, এরম করে আমি আস্তে আস্তে বড় বড় পাতাগুলো নিচের দিকে আস্তে আস্তে বিছিয়ে দেবো, ঠিক এরমভাবে। এরমভাবে লাউ পাতাগুলোকে তলায় আস্তে আস্তে বিছিয়ে দেবো। এই যে আমি ভালো করে পাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এরমভাবে পাতাগুলো বিছিয়ে দেবো। আর এই যে আমার ম্যারিনেট করা মাছটা, এটাকে এটার মধ্যে ঢেলে দেবো। তো একই হাতে যেহেতু ক্যামেরা ধরছে আর একই হাতে যেহেতু দেখাচ্ছে আপনাদের, তো এরমভাবে হয়তো পারবো না, দেখছি তবু চেষ্টা করে জাস্ট ঢেলে দেবো। এই যে যাতে পুরোটা এই পাতার মধ্যেই পড়ে। আমার পুরোটা পাতার মধ্যেই পড়েছে। দিয়ে এইবার এইগুলো দিয়ে জাস্ট এরকম করে ঢেকে দেব। দেখুন কত সুন্দরভাবে আমি শাক দিয়ে মাছ ঢেকে দিয়েছি। কেউ বলবে এই শাকের তলায় মাছ আছে? একটুও বোঝা যাচ্ছে না। এইবার এটাকে আমি গ্যাসটাকে সিমে দিয়ে জাস্ট বসিয়ে দেবো। গ্যাসে দিলাম, ঢাকা দিলাম, দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে একদম সিমে দিয়ে দেবো। দিয়ে এরমভাবে এই মাছটা হতে থাকবে। 1-2বার খুলে খুলে দেখবেন, কারণ এটার থেকে প্রচুর পরিমাণে জল বেরাবে। অনেকটা জল অলরেডি বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কিন্তু 1 ফোঁটা এখনও পর্যন্ত আমি জল দিইনি। এই জলটা পুরোপুরি শোকাবে, ঠিক আছে? আর এই ওপরের পাতাটা পুরো কালো হয়ে যাবে। দেখো ক্যামেরা ভাবে পুরো একদম ইয়ে হয়ে গেল। যাই হোক, এই জলটা পুরোপুরি শোকাবে। আস্তে আস্তে পাতাটা এরকম কালো হয়ে আসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে আমাদের লোটে পাতুরি রেডি। এবার আমার পাতুরিটা অলমোস্ট ডান। দেখেন উপরের পাতাটা মানে একদম কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আমি জাস্ট
যদি পারি একটু পাতা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ভেতরের মাছটা পুরোপুরি হয়ে গেছে। আমি দিলাম গ্যাস অফ করে। এই হচ্ছে মাছটা। গরম গরম ভাতের সাথে এই ভাত দিয়ে মাছটা খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি সবার ভালো লাগে।